নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা বুঝতেই পেরেছেন যে কী নিয়ে আজকের আমাদের ভিডিও। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো জবা গাছের যে ছোট ছোট কুঁড়িগুলি আছে সেগুলি না ফুটে সেগুলি কেন হলুদ হয়ে ঝরে যায় বা কালো হয়ে ঝরে যায়। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনাদেরকে একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং বন্ধুরা, ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা ছাদ বাগানে প্রত্যেকেই প্রচুর জবা করে থাকি। তো বন্ধুরা, যখন শখের জবা গাছগুলির কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে শুকিয়ে ঝরে যায় তখন দেখে খুবই কষ্ট লাগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব এর কারণটা কি এবং এর প্রতিকারটা কি। বন্ধুরা, মূলত জবা গাছে এই 5টি কারণ হয়ে থাকে। তো এই 5টি কারণের মধ্যে যে কারণটি আপনার গাছের বলে উপযুক্ত মনে হয় সেই কারণ হিসেবে যদি আপনারা প্রতিকার করেন তবে আপনার গাছে আর কখনো ফুল ঝরে যাবে না। তো বন্ধুরা, চলুন প্রথম কারণটিতে আসা যাক। বন্ধুরা, আমরা নার্সারি থেকে এটি খুবই ভালো মানের চারা এনে থাকি যাতে প্রচুর পরিমাণে কুঁড়ি থাকে এবং আমরা ভাবি যে গাছটিকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রতিস্থাপনের পর গাছটিতে ফুলে ভরে যাবে। কিন্তু দেখা যায় যে গাছটি একটি কালো প্যাকেটে থাকে এবং কালো প্যাকেটটি ছিঁড়ে আমরা গাছটিকে যখন প্রতিস্থাপন করি বা রিপোর্ট করি তখন দেখা যায় যে ফুলগুলি আছে সেগুলি সব হলুদ হয়ে ঝরে যায়। তো এটি কেন হয়? বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে বলি, নতুন গাছ ছোট গাছ যখন সেটিকে আমরা প্যাকেট থেকে বার করে সেটিকে রিপোর্ট করি তার যে শিকড়টি আছে সেটিতে অনেক সময় আঘাত লাগে এবং সেটি দুর্বল হয়ে পড়ে। ফলে কি হয়, যার যে কুঁড়িগুলি আছে সেগুলি আস্তে আস্তে হলুদ হয়ে এবং কালো হয়ে ঝরে যেতে শুরু করে। বন্ধুরা, জবা গাছে যে আঘাত লাগলেই তার কুঁড়ি ঝরে যায় এমন কিন্তু নয়। আপনার যে গাছটি আছে সেটির বয়স তুলনামূলকভাবে অনেক কম, সেহেতু আপনার গাছে যে কুঁড়িগুলি আছে সেগুলি হলুদ হয়ে ঝরে যায়। একটি জবা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আসতে কমপক্ষে 1 থেকে 1.5 বছর সময় লাগে, সেহেতু যে কুঁড়িগুলি আছে সেগুলি ঝরে যেতে পারে, এটি স্বাভাবিক ব্যাপার। এ নিয়ে কোনো রকম চিন্তা করার কোনো রকম কারণ নেই। বন্ধুরা, জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ার দ্বিতীয় যে কারণটি হলো সেটি হলো চোষক পোকার আক্রমণ। এই সময় জবা গাছে প্রচুর পরিমাণে চোষক পোকার আক্রমণ দেখা দেয়। চোষক পোকাগুলি কি করে, যে কুঁড়িটি আছে সেটি রসটিকে খেয়ে নেয় এবং ফুলটিকে হলুদ এবং কালো করে ফুলটিকে ঝরিয়ে দেয়। বন্ধুরা, চোষক পোকা যেহেতু ফুলের রস চুষে খেয়ে নেয় সেহেতু ফুলের যে বোঁটাটি আছে সেটি দুর্বল হয়ে ফুলটি হলুদ হয়ে ঝরে যায়। বন্ধুরা, জবা গাছকে চোষক পোকার হাত থেকে বাঁচাতে আপনারা যে বাজারে রোগর বা কনফিডার পাওয়া যায় সেই দুটির মধ্যে যে কোনো একটা দিতে পারেন। তো রোগর আপনারা প্রতি লিটারে প্রায় 30 ফোঁটা করে আপনারা ব্যবহার করবেন এবং সেটি 1 সপ্তাহ অন্তর অন্তর আপনারা চালিয়ে যাবেন। এবং যে কনফিডারটা আছে সেটি প্রতি লিটারে আপনারা 5 ফোঁটা করে দিয়ে সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে গাছে প্রয়োগ করবেন। আপনার গাছে যদি চোষক পোকার আক্রমণ হয়ে থাকে দেখবেন আপনার গাছে চোষক পোকার কোনো রকম আক্রমণ হবে না এবং ফুলের কুঁড়ি ঝরে যাওয়া রোধ হয়ে যাবে। বন্ধুরা, জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ার তৃতীয় যে কারণটি হলো সেটি হলো মাকড়ের আক্রমণ। মাকড় অনেকটা মাকড়সার মতো দেখতে হয়, এটি পাতার নিচে থাকে এবং আস্তে আস্তে পাতার রসটি খেয়ে সেটিকে আস্তে আস্তে হলুদ করে দেয় এবং যে কুঁড়িটি আছে সেটিকে আস্তে আস্তে রসটি খেয়ে সেটিকে দুর্বল করে দেয় এবং অবশেষে ফুলের যে কুঁড়িটি আছে সেটি ঝরে যায়। তো এটির জন্য আপনারা কি করবেন, তো বাজারে যে সুপার সোনাটা পাওয়া যায় সেটিকে আপনারা 1 লিটার প্রতি অর্ধেক চামচ করে নিয়ে সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে 1 সপ্তাহ অন্তর অন্তর গাছে স্প্রে করবেন। দেখবেন আপনার গাছে মাকড়ের আক্রমণ হয়ে থাকলে সেটি একদম দূর হয়ে যাবে এবং আপনার গাছে যদি মাকড় আক্রমণে কুঁড়ি ঝরে থাকে সেটিও পুরো দূর হয়ে যাবে। জবা গাছে চতুর্থ কোন কারণে ফুলের কুঁড়ি ঝরে যায় চলুন জেনে নিই। তো জবা গাছে যদি আপনারা অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন দেখবেন আপনার গাছের যে কুঁড়িটি আছে সেটি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরতে শুরু করবে। আপনারা যখন দেখবেন গাছে জল দেবেন গাছের গোড়া মাটিটিকে খুব ভালোভাবে হাত দিয়ে দেখে নেবেন। যদি গাছের গোড়া একদম ভিজে থাকে তাহলে আপনারা গাছে একদমই জল দেবেন না। যখন দেখবেন গাছের গোড়াটি একদম শুকিয়ে গিয়েছে তখনই আপনারা গাছে জল দেবেন, তাহলে দেখবেন আপনার গাছের যে কুঁড়িটি আছে সেটি কখনো হলুদ হয়ে ঝরবে না। বন্ধুরা, জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ার পঞ্চম যে কারণটি হলো সেটি হলো গাছে অতিরিক্ত কম পরিমাণে জল দেওয়া। তো আপনারা গাছে একদম অতিরিক্ত বেশি পরিমাণে জল দেবেন না বা একদম অতিরিক্ত কম পরিমাণে জল দেবেন না। তো আপনারা গাছের গোড়াটিকে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন গাছের গোড়াটা ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব যেন সবসময় বজায় থাকে, সেই ক্ষেত্রে আপনার গাছে কোনো রকম কুঁড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি আপনারা অতিরিক্ত পরিমাণে জল দেন সেই ক্ষেত্রে যে শিকড়টি আছে গাছে সেটিও অনেক সময় নষ্ট হতে পারে এবং গাছের যে কুঁড়িগুলি আছে সেগুলি অনেক সময় হলুদ হয়ে ঝরতে পারে। বন্ধুরা, জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ার শেষ যে গুরুত্বপূর্ণ কারণটি হলো সেটি হলো হরমোনের অভাব বা অনুখাদ্যের অভাব। আপনারা অনুখাদ্য হিসেবে দিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড। সেটি যদি ডাস্ট হয় সেই ক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 1 চামচ নিয়ে সেটিকে ভালোভাবে ঝাঁকিয়ে ছিটিয়ে স্প্রে করে দেবেন এবং সেটি যদি লিকুইড হয় সেক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সেটিকে ভালোভাবে ঝাঁকিয়ে আপনার গাছে স্প্রে করে দিতে পারেন।
বন্ধুরা, আপনাদের কাছে কুড়িগুলি যদি হরমোনের অভাবে ঝরে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্ল্যানোফিক্স দিতে পারেন। তো প্ল্যানোফিক্স আপনারা 1 লিটার জলে 5 ফোঁটা নিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে সেটিকে আপনারা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন। দেখবেন আপনার গাছে যদি হরমোনের অভাবে কুড়ি ঝরে থাকে সেক্ষেত্রে সেটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।